আসসালামু আলাইকুম। ঢাকার যান্ত্রিকতা আমাদের নাগরিক জীবনের সবচাইতে বড় বেশি কষ্টের কারণ। আর এই যান্ত্রিকতা থেকে আমরা প্রতিনিয়ত মুক্তির আকাঙ্ক্ষায় আমরা হাপিত্তেশ করি। আর এজন্য ঢাকা থেকে সাভার থেকে মাত্র 7 কিলোমিটার অ্যাস্ট্রো হাজার একটা রিসোর্ট, যেখানে আপনি দিনের এবং রাতের কর্মক্লান্তি দূর করতে পারবেন। এখানে আছে বাচ্চাদের কিডস জোন, বাচ্চাদের আলাদা সুইমিং পুল, একটা আছে জলের উপরে একটা রেস্টুরেন্ট, সেখানে 1 কাপ চায় চুমুক দিতে আপনার সকালে যেমন মন ভরে যাবে, আর গভীর রাতের চাঁদকে দর্শন আর সকালবেলা গাছের অবাধিত সৌন্দর্য, হাজারো পাখির কলকাকলিতে মুখর, সবকিছু মিলে একটা অসাধারণ পরিবেশ আমি এখানে ফিল করছি। বাচ্চাদের ওয়াটার রাইড, আগে আমরা এখানে নেমেছি বাচ্চাদের নিয়ে, এরপরে যাবো হলো বড়দের সুইমিং পুল, এবং সেখানেও বাচ্চাদের একটা সুইমিং পুল আছে। হাই, আমরা বাচ্চাদের ওয়াটার রাইড থেকে এখন এসেছি বাচ্চাদের সুইমিং পুলে। অসাধারণ সুন্দর, আমরা এখানে এনজয় করবো। এরপরে আমরা যাবো একটা বড়দের সুইমিং পুলে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। এটা অনেক বড় সুইমিং পুল। একবার সাঁতার কেটে এসে অনেক টায়ার্ড হয়ে গেছে। আপনি যদি আপনার ফিটনেসে ধরে রাখতে চান, এই সুইমিং পুলে আপনাকে আসতে হবে। আপনি আসুন। রিসোর্টে ঢুকে আপনি রিসেপশন পার হয়ে হাতের বামে দেখতে পাবেন একটা অসাধারণ ভাসমান রেস্টুরেন্ট, টাইট অ্যান্ড ডাইন। রুমে যাবার আগে ইচ্ছা করবে এখানে বসে 1 কাপ চা খেতে। আমার ইচ্ছা করছে, চলুন যাই, আগে টাইট অ্যান্ড ডাইনে গিয়ে 1 কাপ চা খেয়ে আসি। সত্যি ভালো লাগার মতো, নিশ্চিতই আমি বলছি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের গেট থেকে রিসেপশন পার হয়ে হাতের বামে নিয়ে গিয়েছিলাম, নিশ্চয় মনে আছে। ঠিক রিসেপশনের উল্টা দিকেই দেখতে পাবেন একটি লেক, টেকটোনিক লেক। সেখানে পদ্ম পাতা ভাসমান, পদ্ম ফুললেই কিছুদিনের মধ্যে সেই ফুল ফুটবে। এখন আমি চলে যাব এই লেকের উপর দিয়ে। আমি তো সত্যি অন্য কিছু মিস করছি। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ। আমি সত্যি এই পড়ন্ত বিকেলে যখন সূর্য ডুবে যাচ্ছে,
আমি 1 কাপ কফি প্রত্যাশা করছিলাম, যদিও এটি কমপ্লিমেন্টের মধ্যে ছিল না। এ ধরনের সৌজন্য, এ ধরনের গুড বিহেভিয়ার আমি যা পেয়েছি সত্যি মুগ্ধ হচ্ছে। ও, আরেকটা কথা বলতে হবে, আজকে সারাদিনে আমাকে যে খাবার খাওয়ানো হয়েছে, নো ফ্রিজিং ফুড। এখানে কোনো ফ্রিজিং ফুড নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি, যখন যেখানে সেখানে আমরা গিয়ে ফ্রিজিং ফুড আমাদের দেওয়া হয়, কিন্তু আমরা এখানে কিন্তু সেটি পাইনি। সাথে আমার বাবা, ও আজকে সারাদিন এনজয় করেছে। পাশে 3টি উন্মুক্ত শেড আছে। এটা 3টি গ্রহের নামে, মার্কারি, মার্স আর জুপিটার। এখানেও বসে আমাদের কিছুটা সময় কর্মক্লান্তি দূর করার যথেষ্ট জায়গা এখানেও আছে। এছাড়া তো রেস্টুরেন্ট দেখিয়েছি ইতিমধ্যে, সেখানে বসার ব্যবস্থা আছে, প্রচুর ব্যবস্থা আছে এখানে বসার জন্য। এরপরে আমরা আপনাদের নিয়ে চলে যাব সরাসরি আমাদের কটেজ গুলোতে। চলুন যাই, আমরা সরাসরি কটেজে প্রবেশ করি। ঠিক ওখান থেকে এসে আমরা এপাশে দেখতে পাচ্ছি লম্বা একটা লন চলে গেছে, আর এই লনের দুপাশ দিয়ে কটেজ আছে। আবার ঠিক তার উল্টা দিকেও যে লনটা চলে গেছে সরাসরি সুইমিং পুলে। তো এখন আমি আপনাদের নিয়ে যাব প্রক্সিমা কটেজে। আমি প্রক্সিমাতে ঢুকছি, ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। আহ, কি দারুণ কটেজ! এপাশে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ইন্টারকম, এপাশে টেলিভিশন, লুকিং গ্লাস, আর যদি এপাশে আমরা দেখি বেশ বড় একটা আলমিরা, নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানে রাখা যাবে। কিন্তু সবচাইতে আগে দেখতে হবে হলো বাথরুমটা, তাই না? চলুন এই ছোট বাথরুম গুলো আমরা একটু চেক করে দেখি। দারুণ! গোসলের জন্য এক্সট্রা ভাড়া, দারুণ আয়োজনটা। এপাশে সবকিছু মিলে অসাধারণ, মানে আপনাকে ভালো বলতে হবে। খুলি, একটা বেশ ছিমছাম চাইল্ড বেড আমরা দেখতে পাচ্ছি। আবার চাইল্ড বেডের এপাশে একটা ফ্রিজও আছে, সামগ্রী রাখবার জন্য একটা টেবিলও আছে। সবকিছু মিলে দারুণ আপনার পরিবারের জন্য। এটা হচ্ছে কিডস জোন, আপনাদের ছোট বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইডস এখানে আছে। আবার তার পাশে আবার ওয়াটার রাইডসও আছে, দুটো খুব পাশাপাশি লাগানো। বাচ্চারা সহজেই এখানে প্লে করতে পারবে, আবার ওই পানির ভিতরে প্লে করতে পারবে। এক্ষেত্রে বাচ্চাদের এন্টারটেইনে কোনো ব্যাঘাত ঘটবে না। সারাটা দিন এখানে ছিলাম, আমার প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা অসাধারণ মুহূর্তগুলো আমার অসাধারণ হয়ে থাকবে আমার জীবনে। এবং আমি বিশ্বাস করি আবার আমাকে প্যাস্টো হারবার এখানে টেনে নিয়ে আসবে। এবং আমি এটাও বিশ্বাস করি আপনি যদি একবার আসেন, আপনার ইচ্ছা করবে এখানে পুনরায় আসতে। আপনারা আবার আসুন, আমি আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।